আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা আসছি একটা পরিবারে। দেখেন পরিবারের যে কিরকম ঘরে সে বসবাস করে। আমি যেখানে বসে আছি এটাই তার থাকার স্থান। এই স্থানেই তিনি থাকে। খুবই অসহায় গরিব মানুষ এবং অসুস্থ। আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ দান করে এবং তাকে দীর্ঘ হায়াত দারাজ করে। যেখানে বসে আছি এইটাই তার ঘুমানোর স্থান। উপরে দেখেন চাল, একটা পলিথিনের বেড়া, পাশে পলিথিনের বেড়া। এরা অন্য একটি লোকের বাড়িতে তিনি থাকে। এখানে মানুষের কাছ থেকে অনেক সাহায্য সহযোগিতা নিয়ে চলে এবং খুবই অসহায় মানুষ। আমার খুবই ভালো লাগলো যে এই লোকটি এখনো যে এইরকম ভাবে থাকে, অথচ আমাদের দেশে অনেক এমপি মন্ত্রী আছে, অনেক চেয়ারম্যান মেম্বার আছে, কিন্তু তাদের নজরে তারা আসে না। তাই আমি সকলকে বলবো যে ভিডিওটা যারাই দেখবেন সবাই শেয়ার করে দিবেন, যাতে এই অসহায় দাদির পাশে সবাই দাঁড়াতে পারে এবং তাকে সর্বোচ্চ সহায়তা সহযোগিতা করবে। দেখেন এই বয়সে এই লোকটি এই জায়গায় বসবাস করে। আপনারা অনেকেই অনেক পাঁচতলা বাড়ি গাড়ি, অনেকেই বিলাসবহুল গাড়ি নিয়ে চলতেছেন। দেখেন এইরকম অসহায় পরিবারের পাশে কয়জন দাঁড়াইছে। আমি হাজার হাজার ভিডিও দেখি বা আমি নিজেও অসহায় অনেকগুলো ভিডিও করেছি এ পর্যন্ত। আপনারা দেখেছেন যে এইটা আমার প্রথম আমার নজরে আসলো যে এইরকম একটি জায়গায় সে বসবাস করে। আমি আপনাদেরকে একটু দাঁড়াই দেখাচ্ছি যে এই লোকটা এই জায়গায় বসবাস করে। এই যে পলিথিনের উপরে, ওদিকে পানির ট্যাঙ্কি কিছুই নাই। আসলে এইভাবে মানুষ কি বসবাস করতে পারে? আমি আমার দাদির মুখ থেকে কিছু কথা শুনবো। আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন। উনি খুবই ভালো মনের একটি মানুষ। কি বলে আপনারা শোনেন, বলেন। ঠিক হবে। ও এই ভিডিওটা এখন কও। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে একটু ভালো হয়ে উঠি। আমার অ্যাক্সিডেন্ট হয়ে এই যে আমি পড়ছি আর উঠতেছি না। আর এই ভিডিওটা সবাই দেখবেন, এই ভিডিওটা সবাই দেখ, সবাই শেয়ার করে দিবেন, শেয়ার করে দেবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে একটু দাঁড়াবেন। আমার পাশে একটু দাঁড়াবেন।